আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো যে আপনি অনলাইনে খাজনা কিভাবে প্রদান করবেন। আগে যারা দিয়েছেন তারা এটা খুব সহজে পারবেন। শুধুমাত্র একটু বোঝার সমস্যা। ১ম এ আপনি এলএসজি এটা লিখে যদি সার্চ দেন গুগলে আপনি এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। ১ম ওয়েবসাইটটা landguard.gov.bd এটা। তো এখানে আপনি যে খাজনা প্রদান করবে তার মোবাইল নাম্বার, তার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং তার প্রিন্ট পার্টস অথবা খাজনা রসিদ এটা তার কাছ থেকে নিবেন। তাহলে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, তার মোবাইল নাম্বার এবং প্রিন্ট পার্টস অথবা খাজনা রসিদ যেকোনো একটা আপনার লাগবে। তো সেক্ষেত্রে এখানে আবেদন করার ক্ষেত্রে আপনার খতিয়ান নাম্বার, হোল্ডিং নাম্বার এবং খাজনা রসিদ হলে আপনি আবেদন করতে পারবেন। চলুন শুরু করা যাক। সাপোজ একজন আমার কাছে আসছে যে বা আপনার কাছে আসছে বা নিজে আপনি খাজনা দেবেন। তো সেক্ষেত্রে ১ম এ আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে এখানে আপনি আবেদন করবেন। তো সেক্ষেত্রে রেজিস্ট্রেশনে ক্লিক করে এখানে ভোটার আইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা দিবেন। নামটা দেওয়ার পর তার মোবাইল নাম্বারটা দিয়ে তার মোবাইলে একটা কোড দিবেন ওটিপি। আগে এই ওটিপিটা অবশ্যই মানে অনেক সময় দিত। কিন্তু ইদানিং এই ওটিপিটা মাত্র ২ মিনিট সময় দিচ্ছে। তো সেক্ষেত্রে যে আপনার কাছ থেকে খাজনা প্রদান করছেন বা আপনি প্রদান করছেন তাহলে কিন্তু আপনার সময় কম। তো সেক্ষেত্রে আগে বলতো যে আমার মোবাইল বাসায় রেখে আসছি, ফোন দিয়ে কোড নেওয়া যাবে। এখন কিন্তু ওই সিস্টেম নাই। তো সেক্ষেত্রে মোবাইলটা কাছে নেওয়াই ভালো। আপনার মোবাইলে মেসেজ অপশনে দেখবেন একটা কোড গিয়েছে। এটা ২ মিনিটের ভিতরে যদি না পারেন তাহলে আবার দিবে, কোনো সমস্যা না। তো সেক্ষেত্রে ফার্স্ট টাইম কোডটা কালেক্ট করে এখানে এন্ট্রি দেওয়াই ভালো। তো সেক্ষেত্রে এটা কোনোভাবেই মিসিং করা যাবে না এবং যে খাজনা প্রদান করবে যে আব্বুর খাজনা আমি প্রদান করছি আমার মোবাইল নাম্বারটা নেন, তাহলে কিন্তু পরবর্তীতে বিপদে পড়ে যাবে। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যার মোবাইল নাম্বার তার আইডি কার্ডটা নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে এখানে আপনি পরবর্তীতে ক্লিক করলে আপনাকে পাসওয়ার্ড দেওয়ার সুযোগ দেবে। এখানে পাসওয়ার্ড সেট করবেন। আপনি একটা ক্যাপিটাল লেটার দিবেন, একটা নিউমেরিক দিবেন মানে 1 2 3। তারপর আপনি আ ছোট হাতের অক্ষর দিবেন। এখানে দেওয়াই আছে, বাংলায় লেখা আছে। এগুলো মিউচুয়াল করে একটা পাসওয়ার্ড বানাবেন। পাসওয়ার্ড বানানোর পর আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এখন এই অ্যাকাউন্টটার কাজ হচ্ছে এনআইডি কার্ড ভেরিফাই করা। আপনি যখন প্রোফাইলে ক্লিক করবেন তখন দেখবেন এনআইডি কার্ড ভেরিফাইয়ের অপশন আসবে। তো সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ড ভেরিফাই না করলে আপনি খাজনা রসিদের আবেদন, মিউটেশন আবেদন কোনো কিছুই করতে পারবেন না। জাস্ট আপনি মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন। তাহলে এখন আপনার পরবর্তীতে কাজ হচ্ছে এনআইডি কার্ড ভেরিফাই করা, মানে স্টেপ 2। তো এখানে আমার দেখেন বলছে যে এনআইডি কার্ড ভেরিফাই করতে। আমি প্রোফাইলে ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে এনআইডি কার্ড ভেরিফাই। তো ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই এখানে ক্লিক করলে আপনি এখানে এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন এবং নিচে জন্ম তারিখ দিবেন। এবং জন্ম তারিখ দিলে যদি আপনার জন্ম তারিখ ঠিক হয় তাহলে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে এই অ্যাকাউন্টে এই মোবাইলের অ্যাড হয়ে যাবে এবং আপনি এই মোবাইল নাম্বার এবং এই পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে খাজনা রসিদ, মিউটেশন, আপনার পর্চা অনলাইন থেকে তুলতে পারবেন। অনেকে এখানে এসে বেঁধে যাচ্ছে যে আপনার নাম এখানে এমডি ডট, এই ডটটা না দেওয়ার কারণে আপনার ভেরিফাই হবে না। এখানে ছোট হাতের, বড় হাতেরও যদি না মেলে তাহলে আপনি এখানে ভেরিফাই করতে পারবেন না। তো সেক্ষেত্রে ওখানে যেটা লেখা আছে এটা কপি করতে পারবেন না। হুবহু যেটা দেওয়া আছে আপনি ওইটা দিয়েই আবেদন করতে হবে। তো সেক্ষেত্রে আমি এখানে ইংরেজিটা লিখলাম এবং আপনার ওটা যদি মানে ঠিক হয়ে যায়, পাশাপাশি দেখুন ক্রস অথবা টিক চিহ্ন চলে আসবে। যেটা টিক চিহ্ন আসবে সেটা বুঝবেন যে আপনার ওটা মিলছে এবং যেটা আসবে না সেটা ক্রস চিহ্ন উঠবে। সেখানে উপরে দেখেন আমি এমডিতে ছোট হাতের এম দিয়েছি। এজন্য এটা এখানে এমডি এটা নিচ্ছে না। ভেরিফাই করার চেষ্টা করব কিন্তু দেখবেন নিবে না। তো সেক্ষেত্রে আপনার উপরে যে নামটা দেখাবে ওইটা হুবহু ওখানে লিখে দিবেন। তাহলে পরবর্তীতে এটা ভেরিফাই হয়ে যাবে। তো দেখা যাবে যে অনেক সময় এটা সার্ভারজনিত কারণে নেয় না। আপনি ট্রাই করলে পরবর্তীতে নিবে এবং এটা নিবেই। কারণ এটা অবশ্যই সার্ভার থেকে আসবে। এটা ম্যানুয়ালি লাগবে না, অটোমেটিক্যালি নিয়ে নেবে। দেখেন এখানে নিয়ে নিচ্ছে। তো আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এনআইডি কার্ড ভেরিফাই করলাম। এখন আমরা এই এই প্রোফাইলে সব কাজ, যাবতীয় কাজ করতে পারবো। আমি ড্যাশবোর্ডে গিয়ে এখানে land.gov.bd বা এলডি ট্যাক্সে ক্লিক করলে এখন আমার খতিয়ান আবেদন করার সুযোগ দিচ্ছে। তো আবারও বলে রাখি, খতিয়ান যখন নেবেন তখন অবশ্যই হোল্ডিং নাম্বারটা নেবেন। এখন হোল্ডিং নাম্বার কোথায় পাবেন? হোল্ডিং নাম্বারটা ইউনিয়ন ভূমি অফিসে রেজিস্টার 2 তে থাকে। সে যদি আগে খাজনা প্রদান করে থাকে সেই খাজনা রসিদে দেওয়া আছে অথবা তাকে কালেক্ট করতে হবে। তো এখানে দেখেন বিভাগ, জেলা, উপজেলা, মৌজা। মৌজা আমরা সবাই জানি যে স্পেসিফিক যে জায়গার মৌজা ভিত্তিক খাজনা নেওয়া হয় সে মৌজার নাম অবশ্যই আছে আপনার খতিয়ানে।
এখান থেকে আপনার যে আ খতিয়ানের ধরনটা ক্লিক করে দেবেন। অনেকে এসএ চালু আছে, অনেক জায়গায় আরএস চালু আছে, কোনো জায়গায় বিআরএস চালু আছে। যেখানে যেটা আছে সেটা দিবেন এবং এখানে পরবর্তীতে আছে খতিয়ান নাম্বার, হোল্ডিং নাম্বার এবং সংযুক্তি। এবার সংযুক্তিতে কি দিবেন? আপনি যে খতিয়ান অথবা খাজনা রসিদ আছে সেটা আপনি স্ক্যান করবেন। স্ক্যান করে এটা এখানে এড করে দিবেন। দেওয়ার পর আপনি আবেদন শেষ। এখন আপনাকে ওয়েট করতে হবে ভূমি অফিস থেকে আপনার এটা অনুমোদন করার জন্য। এটা আপনি অনুমোদন নিজে করতে পারবেন না। এটা ভূমি অফিসের নায়েব সাহেবের আইডিতে যাবে। সে এটা দেখে তার এন্ট্রি দিবে, দিয়ে সাল চেক করে দিয়ে আপনার কাছে পাঠিয়ে দেবে অনুমোদিত। দেখেন এখানে অপেক্ষমান আছে, এটা অনুমোদিত হয়ে আসবে। সেখানে আপনি আপত্তি দিতে পারেন যদি খাজনা কম বেশি হয়, দাগ ভুল হয়, শ্রেণী ভুল হয়। তো সেক্ষেত্রে আপনি এটা দিতে পারবেন। আজকে আমরা দেখলাম কীভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এবং খাজনা রসিদে আবেদন করবেন। আমরা পরবর্তী ভিডিও দেখিয়ে দেবো কীভাবে অনুমোদিত হোল্ডিংটা বা এই হোল্ডিংটা কীভাবে অনুমোদন হয়ে খাজনা প্রদান করলাম বা করছি। তো এই পর্যন্ত বুঝতে যদি কোনো সমস্যা হয়, কোনো প্রশ্ন যদি অবশ্যই থাকে আপনি কমেন্ট বক্সে লিখবেন, আমি আনসার দিব। এবং জমি জায়গা বিষয়ে অনেকগুলো ভিডিও, 50টার বেশি ভিডিও আমার এই প্লেলিস্টে দেওয়া আছে এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি সেই কমেন্টস বক্স থেকেই ভিডিও বানিয়ে দেবো। আরেকটা কথা, এখানে সার্ভারজনিত কারণে বা অনেক সমস্যার কারণে দেরি হতে পারে এবং এটা আপনি আবেদন করার পর অবশ্যই এটা অনুমোদন হবে। এটাকে একটু ওয়েট করতে হবে কারণ একটা ম্যানুয়াল প্রসেস। আপনি এখানে আবেদন করছেন, এটা ভূমি অফিসে যাবে, সে রেজিস্টার টু চেক করবে, তারপর আপনার দাগ নাম্বার এন্ট্রি করবে, শ্রেণী চেঞ্জ করবে, আপনার খাজনা নির্ধারণ করবে। তো একটু সময় লাগবে। আপনি সকালে আবেদন করে বিকালের ভিতরে হয়ে যাবে এরকম আশা করবেন না, হতেও পারে। তো সেক্ষেত্রে একটু ধৈর্য ধারণ করবেন, আপনার একটা অনুমোদন হবে, বাসায় বসেই হবে, কোনো টেনশন করার দরকার নেই। এবং সরকার যেটা করছে সার্ভারজনিত যে ত্রুটি বাদ দিলে এই সিস্টেমটা খুবই সময়োপযোগী। আশা করি আপনাদের ভালো লাগবে এবং পরবর্তী ভিডিও যদি আপনারা চান তাহলে আপনি খুব শীঘ্রই দেবো। কমেন্টস লিখবেন। ধন্যবাদ। ভালো থাকুন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।